দূর থেকে আপনার প্রেমিক নাকি পলিথিন রাখা যাবে না, পলিথিন বন্ধ করতে হবে। আপনার এই যে শুনেন সিঙ্গেল ইউজ এগুলো পর্যায়ক্রমে দূর করতে হবে। তারপরে কম ওজনের এগুলা দিলেন, এরপরে মাছ মাংসের দোকান আমরা দেখাবো যে এগুলো বা এই ঠুঙ্গা তো দিলেন। নতুন একটা বায়ু পলিথিন নাকি বাই করছে, ওটা হাতে আসলে এটা বন্ধ করে দিব, এটা ভাবতেছি। আরো আগে থেকেই বলা হয়েছে, তাহলে আপনারা এখনই কেন নেন নাই? আমরা নাকি আপনারা ওইটা পাইতেছি না, আর ওই যে আমরা তো এখন আগের থেকে একটু কমই হইতেছে। আর ওই লোক আপনি ওটা বিকল্প কিছু আইলে তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। আর ফ্যাক্টরিগুলা বন্ধ করলে তারপরে মনে করেন নতুন পলিথিন যেগুলো বানাইতেছে এগুলো মার্কেটে অ্যাভেলেবেল হইলে ওইটা বন্ধ করে দিব এই আর কি। আমাদেরকে বলে দিচ্ছে পলিথিন ব্যবহার করা যাইবে না, পলিথিন সরকার নিষিদ্ধ করছে। এখন বিকল্প ব্যবস্থা করতে পাটের ব্যাগ অথবা শোভিং ব্যাগ, কাপড়ের ব্যাগ এগুলি ব্যবস্থা করতে বলছে। তো আমরা বললাম যে শোভিং ব্যাগ, পাটের ব্যাগ এগুলি তো পর্যাপ্ত পরিমাণ নাই, এখন কি করা? বলতে আছে যেটুকু আছে এতটুকু ব্যবহার করতে, পরবর্তীতে বানাইলে ওইটা ব্যবহার করার জন্যই। আর এখন আজকের জন্য মাফ করা হয়েছে, পরবর্তীতে জরিমানা করবো পলিথিন পাইলে। এই অবস্থায় আমরা সিদ্ধান্ত নিতে আসছি, যেহেতু সরকার আইন করছে, আইন তো মানতে হবে। তো আমরা যদি পর্যাপ্ত পরিমাণ পাই তাহলে তো পলিথিন নিষিদ্ধ করবো। আস্তে আস্তে কমিয়ে দিতেছি, আরও কমিয়ে দিব। যদি আমরা যেমন পাটের সালার দাম কমিয়ে লাইলে, আপনার কাপড়ের ব্যাগগুলির দাম কমিয়ে লাইলে এগুলি ব্যবহার করলে আর পলিথিন ব্যবহার করার প্রয়োজন হইব না। আমি সর্বপ্রথম আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যে আন্তরিকভাবে এই যে আমাদের পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বিরোধী অভিযান, সেই তথ্যকে, সেই কর্মসূচিকে আপনারা ব্যাপকভাবে প্রচার করছেন। আসলে প্রচারের কোনো বিকল্প নেই, মানুষকে সচেতন করবার জন্য প্রচারের প্রয়োজনীয়তা রয়েছে। আপনারা সেই গুরু দায়িত্বটি পালন করছেন। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুধু এইটুকুই বলতে পারি যে এই যে পরিবেশের জন্য প্রচণ্ড ক্ষতিকর একটা জিনিস পলিথিন, প্লাস্টিক যাই বলেন না কেন, এগুলোর ব্যবহার দূর করবার জন্য আমাদের সবটুকু সাধ্য সামর্থ্য আন্তরিকতা দিয়ে আমরা চেষ্টা করছি। সচেতনতামূলক কাজ হচ্ছে, পাশাপাশি যেটি মোবাইল কোর্টে যেটি বলা হয় আইনানুগ প্রক্রিয়াও কিন্তু বলবৎ রয়েছে। তার মানে আমরা একদিকে দেশের জনগণকে প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে তোলার চেষ্টা চালাচ্ছি। পাশাপাশি যারা আমাদের আহ্বানে সাড়া দিচ্ছে না, যেখানে বাধ্য হয়ে আমাদের আইনানুগ প্রক্রিয়া অবলম্বন করতে হচ্ছে, সেখানে আমাদের এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি চলছে, অর্থাৎ মোবাইল কোর্টের কার্যক্রম চলছে। এই সার্বিক কার্যক্রমের মধ্য দিয়ে আমরা এই পরিবেশের জন্য প্রচণ্ড ক্ষতিকর যে বিষয়টি, সেটির ব্যবহার থেকে দূর করবার জন্য আমাদের কর্মসূচিকে আমরা বলবৎ রেখেছি। অনেক কথা আসে যে বিকল্প নেই বাজারে, বিকল্পের বিষয়টা নিয়েও কিন্তু আমাদের পর্যাপ্ত প্রচেষ্টা রয়েছে, কর্মতৎপরতা রয়েছে। এই যে ব্যাগগুলো দেখছেন, এইগুলোকেই কিন্তু আমরা বিকল্প হিসেবে উৎপাদন করেছি, এগুলো বাজারে চলে এসেছে। এরপরে এই যে যেটিকে ব্রাউন পেপার বলে, মোম দিয়ে আবৃত করা, এই জিনিসটিও এখানে মাছ মাংস এটি রাখা যাবে এবং তারপর এটাকে লিকুইড কিছু হলেই বড় ব্যাগের ভিতরে রেখে দেওয়া যাবে। অর্থাৎ বিকল্পের বিষয়টি নিয়েও সরকারিভাবে, বেসরকারিভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক সংস্থা সম্মিলিতভাবে তারা অগ্রণী ভূমিকা পালন করে চলেছে, যাতে মানুষজন অন্তত কোনো বিব্রতকর অবস্থার মুখোমুখি না হয়। দীর্ঘদিনের অভ্যস্ততা প্লাস্টিকের যে ব্যবহার নিয়ে হয়েছে, তা থেকে বের হয়ে আসতে গেলে তারা কোনো বিপদ বা অসুবিধার সম্মুখীন না হয়, সেজন্য বিকল্পের বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। তবে এই বিকল্পটিকে যদি এমনভাবে বলা হয় যে বিকল্প একেবারে পর্যাপ্ত না হওয়া পর্যন্ত আমরা প্লাস্টিকের ব্যবহারের অভ্যস্ততা থেকে বেরিয়ে আসতে পারবো না, তাহলে সেটাও আমি মনে করি এক ধরনের দুর্ভাগ্যজনক অবস্থা হবে। আমাদের দুটো প্রক্রিয়াই চলবে। আমাদের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে পরিবেশের জন্য প্রচণ্ড ক্ষতিকর এই প্লাস্টিক দ্রব্যাদি, পলিথিন শপিং ব্যাগ, আপাতত যেটি নিয়ে আমাদের অভিযান চলছে, এর ব্যবহার থেকে আমাদেরকে মুক্ত হতেই হবে, এটি মূল কাজ। এর পাশাপাশি এটিকে বলবৎ করবার জন্যে বিকল্প যে ব্যবস্থা, সেটি আমরা চালিয়ে যাচ্ছি, যেটি আপনাদেরকে বলা হলো। আচ্ছা, আজকে অভিযানে কি পেলাম এটি আপনারাও সাক্ষী ছিলেন সরাসরি।
শুধু এইটুকু বলতে পারি যে বড় শপিং মল যেগুলো, যেটির সাক্ষী আপনারা নিজেরাও, আগোরা, স্বপ্ন এবং আরও অন্যান্য বড় শপিং মল যারা আছে, মিনা বাজার, ইউনিমার্ট, সেখানে গিয়ে আপনাদের অভিজ্ঞতা আছে, তারা কিন্তু খুবই পেশাদারিভাবে এই প্লাস্টিকের ব্যবহার থেকে তাদের বিপণন কার্যক্রমকে মুক্ত করেছে। জিজ্ঞেস করে যে আপনার সাথে কি ব্যাগ নিয়ে এসেছেন, যদি ব্যাগ না এনে থাকে বলে যে তার অফার করে আমাদের ব্যাগ আছে আপনি কিনবেন কিনা, বেশিরভাগ তাই করে, কারণ ব্যাগ তো অনেকেই নিয়ে আসে না, অনেকেই কেন, আমরা তো দেখি মোর দেন 90% লোকই বা বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসে না, তখন তারা কিনে। তাদের বিষয় হতেছে প্রথম ক্রেতারা বলতেন যে আমি তো ব্যাগ নিয়ে আসি না, এই টাকাতে নিব, এখন তাদের মধ্যে অভ্যস্ততা সৃষ্টি হয়ে গেছে। কিচেন মার্কেটগুলোতে ওই পর্যায়ে এখন আমাদের সাফল্য আসে নাই, বাট সাফল্য আসছে। আমরা এই জন্যই কিচেন মার্কেটগুলোকে আমাদের অগ্রাধিকার দিচ্ছি। কিচেন মার্কেটগুলোতে প্লাস্টিকের ব্যবহারটা যাতে ওই পর্যায়ে, মানে প্লাস্টিক ব্যবহারের থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়াটা ওই পর্যায়ে নিয়ে আসতে পারি, তাহলে আমি মনে করব যে আমাদের সাফল্য চূড়ান্ত পর্যায়ে, এবং সেটা আমরা পারবো। সচেতন, এখানে আপনারা তো লক্ষ্য করলেন যে বিক্রেতা যারা আছে তারা সচেতন, ক্রেতাদের সঙ্গে কথা বলেছেন তারাও সচেতন, কিন্তু ওই যে একটি অভ্যাস বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসা, এই অভ্যাসটি আমাদের কিন্তু রপ্ত করতে হবে, এই অভ্যাসটির প্রত্যাবর্তন ঘটাতে হবে, এই অভ্যাসটির কে আবার পুনরাবৃত্তি ঘটাতে হবে, যেটি আমাদের পূর্বপুরুষরা করতেন। বাজারে আসবার সময় তারা পরিবেশ বান্ধব ব্যাগ, যেগুলো নাম আছে যে ঢাকা কোলা, মানে কি বলে ওটাকে, মাছের থালই বলে, এই সমস্ত দ্রব্যাদি তারা নিয়ে আসতেন। ওগুলো ওইভাবে এখন বাজারে না পাওয়া গেলেও পরিবেশ বান্ধব ব্যাগ তো সব বাড়িতে আছে, কাপড়ের ব্যাগ, চটের ব্যাগ আমাদের সকলের বাড়িতেই আছে। এগুলো নিয়ে আসবার জন্যে অভ্যাস সৃষ্টি করতে হবে আমাদের যারা ক্রেতা, আমরা সকলেই তো ক্রেতা, আমরা তো একসময়, আজকে এখানে কথা বলছি, আমাকে তো আমার বাজারও করতে হবে ক্রেতা, সুতরাং আমাদেরও এই অভ্যাসটা রপ্ত করতে হবে। এই তথ্যটাও এই আমাদের উদ্দেশ্যটা আপনারা সকলকে অবহিত করবেন যে মন্ত্রণালয় এইভাবে সকলকে অবহিত করছে এটা। এরপরে উৎপাদনের যে বিষয়টা, আপনারা উৎপাদনের একটা কথা বলেন, উৎপাদনও কিন্তু, উৎপাদন বন্ধ করার প্রক্রিয়াটাও কিন্তু আমাদের কর্মসূচির মধ্যে আছে, সেটা নিয়ে আমাদের কর্মসূচি রয়েছে, কর্মতৎপরতা রয়েছে। আমরা এমন নয় যে উৎপাদনকে আমরা আমাদের এই কর্মসূচির বাইরে রেখেছি, কারণ উৎপাদন বন্ধ না হলে এখানে চলে আসবে, সুতরাং ওটাও আমরা করছি। উৎপাদন বন্ধের বিষয়টাও নিয়েও গুরুত্ব সহকারেও সেটি আমাদের কর্মসূচি রয়েছে বা কর্মকাণ্ড রয়েছে। আপনাদেরকে একটি তথ্য আমি দিতে পারি, এটি আপনারা জানেন, তারপরেও আমি একেবারে আপনার স্ট্যাটিস্টিক্সটা সরাসরি আপনাদেরকে বলতে পারি যে এনফোর্সমেন্ট যেটি হয়, মোবাইল কোড, এ পর্যন্ত আমি আগেই বলেছি আমরা কিন্তু সচেতনতামূলক কার্যক্রম করছি আমাদের এই মনিটরিং টিম, পাশাপাশি আমাদের মোবাইল কোডের টিমও তারা আসবে। সেই মোবাইল কোড সারা দেশব্যাপী যে কাজ করেছে পর্যন্ত, গত 3 নভেম্বর থেকে কাজ শুরু করেছে, 3 নভেম্বর থেকে কালকে পর্যন্ত আমাদের মোবাইল কোডের তথ্য হয়েছে 199টি, প্রায় 200টি মোবাইল কোড কিন্তু কার্যক্রম সম্পাদিত হয়েছে। তার আওতায় 414টি প্রতিষ্ঠান থেকে মোট 25,72,300 টাকা, তার মানে প্রায় 26 লক্ষ টাকার কাছাকাছি জরিমানা করা হয়েছে, এবং জব্দ করা হয়েছে 50,000 কেজি এই পলিথিন জব্দ করা হয়েছে। এরপরে 4টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তার মানে যে আপনারা যেটি বলছেন যে উৎপাদনে তো আপনার অভিযান পরিচালনা করছেন না, উৎপাদনেও কিন্তু আমাদের এনফোর্সমেন্ট কার্যক্রম চলছে। তার মানে একেবারে হলিস্টিক্যালি আমাদের কাজ চলছে। উৎপাদন প্রক্রিয়া বন্ধ করা, সচেতনতামূলক কাজ যেটি আমরা করছি, এবং আমাদের এনফোর্সমেন্ট তারা এই বিপণন কেন্দ্রগুলোতে গিয়ে, দোকানে, কিচেন মার্কেটে গিয়ে কাজ চলছে। এই যে সংখ্যাটা 50,556 কেজি পলিথিন প্লাস্টিক এগুলো জব্দ করা হয়েছে, এই কার্যক্রম চলমান রয়েছে। আপনাদের সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি এই টিম কিন্তু আরও বাড়বে, আগামী সপ্তাহ থেকে আমাদের মোবাইল কোডের ম্যাজিস্ট্রেট সংখ্যা বাড়বে। আমরা সচেতনতামূলক কাজ চালিয়ে যাব, পাশাপাশি যদি আমাদের এই আহ্বানে কেউ সাড়া না দেয়, সহযোগিতামূলক আচরণ না পাই আমরা ক্রেতা বিক্রেতার কাছ থেকে, তখন তো মোবাইল কোড তার নিজস্ব গতিতে অগ্রসর হবেই, এবং সেই সংখ্যা বাড়াচ্ছি, আমরা আরও স্ট্রেংথেন করছি। আরও একটি বিষয় যেটি এখানে আমি মনে করি প্রাসঙ্গিক, বায়ু দূষণ নিয়েও কিন্তু আমাদের কাজ চলবে। যেই আগামী সপ্তাহ থেকে যে ম্যাজিস্ট্রেটগণ মানে আসবে ইয়েতে, তাদের কর্মকাণ্ড পরিচালনা করবার জন্য, তারা প্লাস্টিকের কাজ করবে, বায়ু দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা রাখবে, পরিবেশ অধিদপ্তরের আওতায় যে সমস্ত কর্মকাণ্ড সবই তারা করবে। ব্যাপকভাবে আমরা পরিবেশ দূষণ রোধ করবার জন্য আমাদের মন্ত্রণালয় অঙ্গীকারবদ্ধ, আমাদের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে আমরা এই সার্বিক কার্যক্রম করছি সবটুকু আন্তরিকতা দিয়ে। এইটুকু বলতে পারি, সাফল্য আমাদের একক কোনো বিষয় নয়, আপনাদের সম্মিলিত সহযোগিতায় সাফল্য অনিবার্য, এটা আমি দৃঢ় প্রত্যয় নিয়ে বলতে পারি।